যারা শেখ হাসিনার বর্বরচিত দুঃশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর গুলি যারা বরণ করেছেন তারা আমাদের মাঝে নেই। তাদের হয়তো অনেকেই আজকের এই বর্ধিত সভায় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকতে পারতেন। সংগ্রামী ভাই বোনেরা, অনেকে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, এখনো কোনো তাদের হদিস মেলেনি। কত আয়না ঘরে কতজন যে সেখানে অবর্ণনীয় অকথ্য অত্যাচারের শিকার হয়ে তারপরে কোথায় তাদের ফেলে রাখা হয়েছে এখনো পর্যন্ত তার হদিস পাওয়া যায়নি। ক্রস ফায়ারের শিকার হয়ে জনি সহ কত নেতৃবৃন্দ, কত ছাত্র নেতা, কত যুব নেতা, কত স্বেচ্ছাসেবক নেতা এবং দেশের নানা শ্রেণী পেশার মানুষ হারিয়ে গেছেন তারই আত্মারা। বন্ধুরা, আমরা এদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা গুম হয়েছে আমরা এখনো প্রত্যাশায় বুক বেঁধে অপেক্ষা করছি, তারা হয়তো আবার একদিন ফিরে আসবে। দীর্ঘ রক্তস্নাত আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ আজ দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। বর্ধিত সভার শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরম শ্রদ্ধার সাথে স্মরণ করে দলের প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ ও বাংলাদেশ জাতীয়তাবাদের প্রবর্তক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের রাজনীতিতে ন্যায়, নিষ্ঠা, সততা এবং দেশপ্রেমের এক অনন্য ক্ষণজন্মা পুরুষ বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং যিনি তার রেখে যাওয়া পতাকাকে হাতে ধারণ করে যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে, যখনই দেশ বিপন্ন হয়েছে, তখনই তিনি দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আপোষহীন থেকে গণতন্ত্রের পুনরুদ্ধারের সংগ্রাম করেছেন আপোষহীনভাবে। সেই গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে 2016 সালের 19 মার্চ ষষ্ঠ জাতীয় কাউন্সিল দল ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে যে সকল নেতাকর্মী সমর্থকবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে আজকে বর্ধিত সভায় নিম্নোক্ত ব্যক্তিবর্গের শোক প্রস্তাব গ্রহণ করছে। এছাড়া আমরা যাদের হারিয়েছি, দেশের বিশ্ববরেণ্য নেতৃত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিজ্ঞানী, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার যারা হারিয়েছেন, চলে গেছেন পৃথিবী থেকে, আমরা তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুরা, যে আমাদের তালিকা, আমরা 2016 সালের 19 মার্চ সর্বশেষ যে জাতীয় কাউন্সিল সেখানে শোক প্রস্তাব পাঠ করেছি এবং আমাদের যত নেতৃবৃন্দ ছিলেন তাদের নাম আমরা তালিকাভুক্ত করে আমরা একটা পুস্তিকা আপনাদের কাছে প্রেরণ করেছি এবং সেটা এখানে বিতরণ আমরা করেছিলাম। কিন্তু এটি দীর্ঘ পাঠ করতে গেলে অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে কিছু মানুষের নাম বলে আর যাদের নাম এর মধ্যে আছে সেটা পঠিত হবে বলে গণ্য করে আমি শোক প্রস্তাব এখানে উত্থাপন করছি। জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ: ব্যারিস্টার মওদুদ আহমেদ, তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসাম হান্নান শাহ, জাতীয় স্থায়ী কমিটি, সবাই জাতীয় স্থায়ী কমিটির সদস্য। এম কে আনোয়ার, এনারা হলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য। আমি সংক্ষেপ করার জন্য আমি এখন ভাইস চেয়ারম্যান যারা আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের মধ্যে যারা উল্লেখযোগ্য ভাইস চেয়ারম্যান: বিচারপতি PH খান,
বরেণ্য আইনজীবী এবং বিচারপতি টি.এইচ. খান, দেশের বিশিষ্ট রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন আমাদের ভাইস চেয়ারম্যান ছিলেন, এবং এদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা গত পরশুদিন যিনি আমাদের ছেড়ে চলে গেছেন আব্দুল্লাহ আল নোমান। আরেকজন বীর মুক্তিযোদ্ধা দলের ভাইস চেয়ারম্যান ছিলেন সাদেক হোসেন খোকা। অধ্যাপক এম.এ. আব্দুল মান্নান, অত্যন্ত জনপ্রিয় রাজনীতিবিদ। আব্দুল মান্নান ঢাকা আব্দুল মান্নান ভাই, যিনি সাবেক মন্ত্রী। চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এদেশের বরেণ্য আইনজীবী। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রুহুল আলম চৌধুরী এবং বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার মোহাম্মদ আমিনুল হক, সাবেক মন্ত্রী। চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর নাম আমি বলছি, জনাব হারুনুর রশিদ খান মুন্নু, অ্যাডভোকেট এ.জে. মোহাম্মদ আলী, দুজনেই অত্যন্ত প্রখ্যাত ব্যক্তি। একজন এদেশের বিশিষ্ট উদ্যোক্তা হারুনুর রশিদ মুন্নু এবং দেশের বরেণ্য আইনজীবী অ্যাডভোকেট এ.জে. মোহাম্মদ আলী, দেশের বিশিষ্ট রাজনীতিবিদ ফজলুর রহমান পটল, বিশিষ্ট রাজনীতিবিদ এখানে আক্তার আহমেদ সিদ্দিকী, সাবিউদ্দিন আহমেদ, এ.কে.এম. মোশাররফ হোসেন, বিশিষ্ট উদ্যোক্তা এদেশের বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাবেক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। মশিউর রহমান ঝিনাইদহ, দেশের বিশিষ্ট গীতিকার, যিনি স্বাধীনতা যুদ্ধে অসংখ্য গান গেয়ে গান লিখে গোটা জাতিকে অনুপ্রাণিত করেছিলেন। গাজী মাজহারুল আনোয়ার, জাফরুল হাসান, বিশিষ্ট শ্রমিক নেতা। বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ ওয়াহিদুল আলম, অ্যাডভোকেট ফজলুল হক আসফিয়া, সুনামগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ। নুরুল হুদা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক কর্মকর্তা। ব্যারিস্টার মোহাম্মদ হায়দার আলী, উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমান খান, বিশিষ্ট রাজনৈতিক পরিবারের সন্তান এবং বিএনপির অনেকবারের এমপি। কাজী আসাদুজ্জামান, জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক। কবির মুরাদ, জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান। সঞ্জিত চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক। এম.এ. হক, সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদ। নুরুল ইসলাম দাদুভাই, খুলনার একজন প্রাজ্ঞবিজ্ঞ রাজনীতিবিদ। বন্ধুরা, ইতিপূর্বে আপনারা জানেন আমরা 2016 সালের কাউন্সিলে অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা যার নাম শোক প্রস্তাবে প্রথমেই রেখেছিলাম, আবারও আমি তার নাম বলছি, যার অবদান এবং নেতৃত্ব আমাদেরকে একটি সংকট থেকে উদ্ধার করেছিল। খন্দকার দেলোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। বন্ধুরা, আমি এখন নির্বাহী কমিটির কয়েকজনের নাম আমি এখানে উল্লেখ করছি। আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, তিনি বিশেষ সম্পাদক ছিলেন। অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আমাদের এই সংগ্রাম আন্দোলনে আইনের প্রাঙ্গণে যার লড়াই ছিল অনবদ্য, সেই সানাউল্লাহ মিয়া অ্যাডভোকেট। আবু সাইদ খান খোকন, বিশিষ্ট যুবনেতা। বদরুজ্জামান খসরু, ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক। অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী। মুজাফফর হোসেন, সম্পাদক, ক্ষুদ্র কুটির শিল্প, রংপুরের সভাপতি ছিলেন রংপুর মহানগরে। দিলদার হোসেন সেলিম, সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগের। আব্দুল মোমিন তালুকদার খোকা, সাবেক এমপি, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগ। আমরা জাতীয় নির্বাহী কমিটি ইতিমধ্যে যারা ইন্তেকাল করেছেন, আমরা আজকের শোক প্রস্তাবে তাদের নামগুলো উল্লেখ করছি। মোজাহার হোসেন, আপনারা ছিলেন, জয়পুরহাটের সভাপতি ছিলেন। মিসেস কাজী হেনা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য। কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিস, সাবেক এমপি। ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা, পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। এনআই খান, বিএনপি নেতা। শাহিদা আক্তার নেতা। খুররম খান চৌধুরী, ইঞ্জিনিয়ার। শামসুদ্দিন আহমেদ, ইয়াসমিন, এম.এ. মজিদ মিয়া, মোহাম্মদ সেলিম, শেখ আলী আশরাফ, সরওয়ার আজম খান, জামাল শরীফ ফিরু,
শফিকুর রহমান ভূঁইয়া, আবুল কাশেম চৌধুরী, মিসেস চমনারা, ডক্টর মামুন রহমান FCA, কাজী সেকান্দার আলী ডালিম, কাজী নুরুজ্জামান বাবুল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল ইসলাম মাহাতাব, নাদিম মোস্তফা সাবেক MP, AFM ইকবাল, MA মতিন এবং ঢাকার বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক MP SA খালেক। ও আমাদের যারা মারা গেছেন ইতিপূর্বে বরেণ্য রাজনীতিবিদ এবং বিএনপিকে সুসংগঠিত করতে যার অবদান অনস্বীকার্য, আমাদের সেই প্রিয় নেতা মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার বিএনপির মহাসচিব ছিলেন। আমরা তাকেও স্মরণ করছি এবং তার নাম আজকের শোকসভায়। আপনারা জানেন এদেশের আরেকজন বিশিষ্ট রাজনীতিবিদ, রাজশাহী থেকে বারবার নির্বাচিত MP, সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেন, তিনিও আমাদের ছেড়ে মাত্র 2-3 বছর আগে পৃথিবী থেকে চলে গেছেন। আমরা তার নাম আজকে শোকসভাবে উত্থাপন করছি। আমরা আরো আমাদের আরেকজন বরেণ্য নেতা, স্বাধীনতা সংগ্রামী, ছাত্র জীবন থেকে মানুষের পক্ষে যিনি লড়াই করেছেন, আমাদের সেই প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক মহাসচিব KM উবাইদুর রহমানের নাম আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে শোক উৎসবে আমরা তার নাম আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মতিন চৌধুরী। আমরা আব্দুল মতিন চৌধুরীকে আমরা তার নাম আজকে শোকসভাবে উত্থাপন করছি এবং জেলা বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, নাম আমরা পেয়েছি ইতিমধ্যে, সেগুলো উপস্থাপন করছি। তৈমুর রহমান সভাপতি ঠাকুরগাঁ জেলা, জিল্লুর রহমান আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়া জেলা, লুৎফর রহমান সভাপতি দিনাজপুর জেলা, মুকুট চৌধুরী সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা, রইস উদ্দিন সদস্য সচিব রংপুর জেলা, গাউসুল আজম দলার সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা, তারিকুজ্জামান টিটু সাধারণ সম্পাদক বরগুনা জেলা, সৌরভ উদ্দিন সভাপতি গাজীপুর মহানগর, AM মনসুর আলী সভাপতি গোপালগঞ্জ জেলা, শাহে আলম সভাপতি রাঙামাটি জেলা, আমজাদ হোসেন সভাপতি সৈয়দপুর জেলা, জাফরুল ইসলাম চৌধুরী সভাপতি চট্টগ্রাম জেলা, আহসান উল্লাহ হাসান সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর, আলহাজ সুলতান উদ্দিন মোল্লা নরসিংদী জেলা। বন্ধুরা, আমি আগেই বলেছি যে আমরা আপনাদেরকে আমাদের শোক প্রস্তাবের যে পুস্তিকা আমরা সেটি আপনাদের কাছে প্রেরণ করব। আরও যেগুলো নাম বাদ আছে সেগুলোকে আমরা সেখানে গ্রন্থিত করে আমরা আপনাদের কাছে পাঠিয়ে দেবো। কিন্তু আমি এর মধ্যে উচ্চারণ করছি, স্মরণ করছি শামসুল ইসলাম, যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্যমন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং এদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসাবে যিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি এদেশের রাজনীতির নতুন ডাইমেনশন নিয়ে এসে যিনি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করার যে অর্থনৈতিক পরিকল্পনা যিনি দিয়েছিলেন বিএনপির বিভিন্ন সরকারের সময়,
আমি তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাইফুর রহমান সাহেব, এম সাইফুর রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বর্ষিয়ান রাজনীতিবিদ, বারবার যিনি বিএনপি সংসদ সদস্য মনোনীত হয়েছেন বাগেরহাট থেকে, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুস্তাফিজুর রহমান। আমরা এই মোটামুটি আমাদের আরো জেলা পর্যায়ে অনেক নেতৃবৃন্দ যারা ইন্তেকাল করেছেন, আমরা সেগুলো লিপিবদ্ধ করেছি। অনেক সময় চলে যাবে, আমি আর বলতে চাই না। আপনাদের কাছে আমরা এটা পুস্তক আকারে, বুকলেট আকারে আপনাদের কাছে এটা পাঠিয়ে দেব। বন্ধুরা, এর মধ্যে আমি শুধু বন্ধুরা আমাদের আরেকজন সাথী, তিনি কয়েকবারের এমপি ছিলেন, শামসুল আলম পরামানিক, নওগাঁ থেকে যিনি বারবার নির্বাচিত হয়েছেন, আমরা তাকেও তার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুরা, আমি এমআর খান, জাতীয় অধ্যাপক ও শিশু চিকিৎসার প্রতিনিধি, আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া, বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ ও পুঁথি বিশারদ, প্রফেসর মনিরুজ্জামান মিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, নূরজাহান বেগম, নারী সাংবাদিকতার প্রতিনিধি ও উপমহাদেশের প্রথম নারী বিষয়ক সাপ্তাহিক বেগম পত্রিকার সম্পাদক, সাদেক খান, বিশিষ্ট সাংবাদিক, অভিনেতা ও রাজনীতিবিদ। খন্দকার নুরুল আলম, গীতিকার ও সুরকার। আব্দুল জলিল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সহযোগিতার জন্য তাকে খেতাব দিয়েছিলেন বিজয় সম্মান। বাংলাদেশি প্রকৃতিবিদ, জীববিজ্ঞানী ও বিজ্ঞান লেখক। বিচারপতি লতিফুর রহমান, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ও 2001 সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। জুবাইদা গুলশান আরা, একজন বাংলাদেশি গল্পকার, ঔপন্যাসিক ও 21শে পদকপ্রাপ্ত শিশু সাহিত্যিক। সৈয়দ আব্দুল্লাহ খালিদ, স্বনামখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী। আব্দুল জব্বার, খ্যাতনামা বাংলাদেশি সঙ্গীত শিল্পী। নায়করাজ রাজ্জাক, অলিভার স্মিথ, চিকিৎসায় নোবেল পুরস্কার জয়ী ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন জিন বিজ্ঞানী ও প্রাণ রসায়নবিদ। স্টিফেন উইলিয়াম হকিং, আপনারা যার নাম সবাই শুনেছেন, শর্ট হিস্ট্রি অফ টাইমের লেখক। ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, বিশ্বতাত্ত্বিক ও বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় ধারার লেখক। মুর্তজা বশীর, বাংলাদেশি চিত্রশিল্পী। নুরুল ইসলাম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও মুক্তিযোদ্ধা। আবুল বাশার মোশাররফ হোসেন, বাংলাদেশি প্রত্নতাত্ত্বিক, ইসলামী শিল্পকলার বিশেষজ্ঞ ও মধ্যপ্রাচ্যের রাজনীতির খ্যাতিমান। প্রফেসর ডক্টর এফ এ গোলাম সামাদ, বাংলাদেশের একজন বিশিষ্ট পণ্ডিত, চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট। লতিফুর রহমান, প্রখ্যাত ব্যবসায়ী ও শিল্পপতি। কামাল লোহানী, 21শে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক। সুফিয়া আহমেদ, বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক, 21শে পদকপ্রাপ্ত। সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। ভাই সামনে যাবে, আপনারটা দাদা ছিল দুটো নাকি ওই জায়গায় চলে যাবে। কে যাবে? কিভাবে যাবেন? হ্যাঁ ভাই, ভাই ওই পেজ দিয়ে ঢুকেন। প্রফেসর তালুকদার মনিরুজ্জামান, বিশিষ্ট শিক্ষাবিদ ও খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী। প্রফেসর ইমাজউদ্দিন আহমেদ, দেশের একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, প্রখ্যাত বুদ্ধিজীবী, অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদ। মুজাফফর আহমেদ,
খ্যাতনামা রাজনীতিবিদ ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি, খালিদ হোসেন বাংলাদেশি নজরুল সঙ্গীত শিল্পী এবং নজরুল গবেষক, মাহমুদুল্লাহ বাংলাদেশি লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ, শাহনাজ মাহমুদুল্লাহ প্রখ্যাত মীর আব্দুল শুকুর আল মাহমুদ, যিনি বাংলাদেশে কবি আল মাহমুদ নামে সমধিক পরিচিত। মেজর জয়েন্ট অবসরপ্রাপ্ত এম মাজেদুল হক বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, সাবেক মন্ত্রী, সাবেক জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তাকে গভীরভাবে স্মরণ করছি। আমরা গভীরভাবে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাকালীন আরেকজন বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ, সংসদ সদস্য, স্পিকার এবং আইনমন্ত্রী মির্জা গোলাম হাফিজ। আমরা আরেকজন দেশের বিশিষ্ট আইনজীবী এবং রাজনীতিবিদ মরহুম শেখ রাজ্জাক আলীকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বন্ধুরা আমার, আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি একজন তেজস্বী রাজনীতিবিদ, সাবেক রাষ্ট্রপতি, আইনজীবী এবং আইন প্রণেতা আব্দুর রহমান বিশ্বাস, সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস। উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের আরো অনেক নেতৃবৃন্দ জেলা পর্যায়ে, মহানগর পর্যায়ে রয়েছেন, যাদের নাম আমরা টাইপ করে পুস্তিকা আকারে আপনাদের কাছে আমরা পাঠিয়ে দেব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই নামগুলি আমি শোক প্রস্তাব হিসাবে আজকের এই বর্ধিত সভায় এখানে উপস্থাপিত করলাম। যাদের নাম উপস্থাপন করা হয়নি তাদের নাম পঠিত হবে বলে গণ্য হবে এবং তাদের নাম সহ পুস্তিকা আপনাদের কাছে পাঠিয়ে দেব। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি।